তবে কোনো শরম লজ্জা নাই? 6টা মাস হয়েছে বিয়ে হয়েছে, গর্তেই বাইরস না, সারাক্ষণ ঘরে শুয়ে বসে থাকোস। ওদিকে ক্ষেত খামার জমি জিরা কোনো কিছুর খবর রাখোস না। তবে ওই কাণ্ড কারখানা দেখা আমারই শরমে মরে যেতে ইচ্ছা করে। মা মা কি হয়েছে চিল্লাই কিছু? শোনো, আজকের পর থেকে তুমি যদি আমার খাওয়াইতে পারো নিজে রান্না করে তাহলে খাওয়াইবা, যদি না পারো তাহলে আমার কই দিবা, আমি তো হোটেলে খাবো। হয়েছে নাকি? বুঝতাম না কিছু। মা কি হয়েছে ও বৌমা, তোমার কি রান্না বাড়ায় মন নাই? এবার আপনি খায় কোন? এই ভাত কি বেশি সিদ্ধ হয়েছে নাকি কম সিদ্ধ হয়েছে? আর তরকারিতে হলুদ নুন মরিচ এগুলো কি ঠিক হয়েছে নাকি কম হয়েছে বেশি হয়েছে? ঠিকই তো হয়েছে। তারপরেও আপনার ছেলে আমার সাথে কেন এমন করে মা? আমি তো কোনো কিছু করে তার মন পাই না, সে সবকিছু তো আমার দোষ খুঁজে বাইর করে, আমার আর ভাল লাগে না এখন তার। এই জন্যই কইছিলাম পোলাডা রে ঘরের মধ্যে দিন রাত আটকায় রাখো না। এত রাত করে বাড়ি ফিরল যে? সেই কৈফিয়ত তোরে দিতে হইব মা। হ্যাঁ, আমারে তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ি। এই এত আলগা পিরিতের দরকার নাই তো, আমি খাইয়েছি, আমি বাড়ি থেকে খাইছি, ঘরে খামু না। আমি রান্না করে নাই, আম্মা রান্না করছে। ও এই কথা না, তুমি তাহলে জমিদারের নাতনি সাজ্জা পেকম তুলে বসেছিলে না, আর আমার মারে দিয়ে বান্দিগিরি করাইছো। তুমি তো বলছো যে আমার রান্না তোমার পছন্দ না, আমি নাকি রান্না করতে পারি না, এই জন্য আম্মা রান্না করছে আজকে। আর তুমি বসে বসে গিয়েছো না, কোন জায়গায় আমার মারে তুমি সেবা করবা, হাত পা টিপা দিবা, তা না জমিদার নিছেন যে বসে দিছো। তুমি কি কইতেছো এগুলা? যাও তুমি আজকে থেকে মার লগে ঘুমাইবা, মারে সেবা করবা, দিন রাত 24 ঘন্টা আমার হাত পা টিপা দিবা। যাও। তুমি এমন করে কথা কইতেছো কেন? মানে আমার কি তোমার সহ্য হয় না? আমি কোন কামটা করি না, তোমার তোমার মা সব কামই তো করে দিই, তারপরে তুমি এমন ব্যবহার করতেছো। এই তুমি এরকম পাতি হাঁসের মতো প্যাক 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 করতেছো কেন আমার সামনে? হ্যাঁ, কইছি না মার ঘরে যাইতে। যাও তুমি মার লগে ঘুমাইবা, এখন থেকে এই ঘরে থাকবা না। যাও। আমি তোমার কাছে এতটা অসহ্য হয়ে গেলাম? হাও হইছো। তুমি এমন করে বলো কেমনে আমারে? এই 2 দিন আগেও তো তোমার মাথায় হাত বুলাই না দিলে তুমি ঘুমাইতে পারতা না। ঘুম দিয়ে উঠে আমারে না দেখলে তোমার দিনটা ভালো যাইতো না। মা কোনো কামে ডাকলে তুমি আমারে যাইতে দিতা না, আমারে না দেখলে তোমার কলিজা শুকায় যাইতো। আজকে তুমি আমার এমন করে কইতেছো, হঠাৎ করে কি এমন হইলো যে তুমি এখন আর আমারে সহ্য করতে পারতেছো না? এই যাও না। কি হয়েছে বৌমা, তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? কিছু হয় নাই মা, আপনি চলেন ঘরে চলেন, আপনার হাত পা টিপা দিই, আপনি শান্তি মতো ঘুমাইলেন। সত্য করে কত আমার কি হয়েছে? আপনি তো জানেন 3 বার পরে আমার জন্ম হয় আমার বাপ মার কোলে। আমি ওর বাপ মার বাড়িতে কত আদরের ছিলাম, ছোটবেলা থেকে আমি কত আদরে বড় হয়েছি। কোনোদিন আমার কেউ বকাঝকাও করে নাই, আমার গায়ে হাত তোলা তো দূরে থাকেও আমার একটু কঠিন করে